দেশি ভিসা সবার বিশ্বাস। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি নতুন একটি ভিডিওতে আপনারা সকলেই ভালো আছেন। ইতিমধ্যে আমাদের হাতে মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ আপডেটটি যে হাতে এসেছে তা নিয়ে কিন্তু আজকে আলোচনা করা হবে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন মালয়েশিয়া কলিং ভিসার জন্য আমাদের বাংলাদেশের তারেক রহমান কিন্তু মালয়েশিয়াতে গিয়েছিলেন। সেই মালয়েশিয়াতে সফর করার পরই আমরা সবার কানেই আসলো 15ই জুলাই থেকে শুরু হতে চলেছে মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল। এর মানে কি? তাহলে কি মালয়েশিয়া কলিং ভিসা খুলতে চলেছে? বন্ধুরা, সরাসরি এখনও কোনো সরকারি ঘোষণা আসেনি, তাই আমরা কেউ সরাসরিভাবেই বলতে পারবো না যে মালয়েশিয়া কলিং ভিসা খুলে গিয়েছেন। কিন্তু আমরা আশা রাখতে পারি মালয়েশিয়া কলিং ভিসা খুললে তারা সাধারণত সার্ভিস সেক্টরে প্রচুর সংখ্যক শ্রমিক নিয়োগ করবে। প্রায় 6.5 লাখেরও বেশি শ্রমিকের ডিমান্ড কিন্তু এখনও মালয়েশিয়াতে রয়েছে। যারা মালয়েশিয়াতে পূর্বে অ্যাপ্লাই করেছিল তাদের ভিসা প্রসেসিং কিন্তু শুরু হয়ে গেছে। এতে করে খুব সহজভাবে বোঝা যাচ্ছে যে আমাদের সাধারণ বাঙালিদের জন্য মালয়েশিয়া খুব বড় আকারেই খুলতে চলেছে। এতে করে সাধারণ জনগণ এবং সাধারণ মানুষ খুব সহজেই মালয়েশিয়াতে কলিং ভিসায় অ্যাপ্লাই করতে পারেন। 2024 সালে যখন মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ হয়ে গিয়েছিল তার মূল কারণটি ছিল জালিয়াতি, প্রতারণা এবং 2 নাম্বারই। তাই বন্ধুরা, 2026 সালে যদি এই ধরনের ভোগান্তির শিকার সাধারণ মানুষ না হয়, সেই উদ্দেশ্যেই মালয়েশিয়া কলিং ভিসাটি আরও সহজতর এবং সাশ্রয়পূর্ণ হওয়ার জন্যই সময় নিচ্ছে দুই দেশের সরকার। বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসার সিন্ডিকেট মুক্ত করার জন্যই সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে দুই দেশের সরকার। বর্তমানে মালয়েশিয়াতে যারা অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু 15ই জুলাই থেকে মেডিকেল শুরু হয়ে যাওয়ার একটি ঘোষণা এসেছে। এই ঘোষণাটি কতটুকু সত্য তা জানা যাবে 15ই জুলাই। বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসাতে বিশেষ করে কনস্ট্রাকশন, রেস্টুরেন্ট, পাম বাগানের শ্রমিক ইত্যাদি কাজে কিন্তু প্রচুর সংখ্যক শ্রমিক নিয়োগ করা হবে। বিশেষ করে মালয়েশিয়া সরকার পরিষ্কারভাবে বলে দিয়েছে যারা কাজ পারে, যারা স্কিল্ড ওয়ার্কার তাদের জন্য বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। বন্ধুরা, যারা মালয়েশিয়াতে অ্যাপ্লাই করবেন তাদের সাধারণত পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল সার্টিফিকেশন সহ বিভিন্ন ধরনের তথ্য সামগ্রী, ডকুমেন্টস তৈরি থাকতে হবে। তাই বন্ধুরা, যারা মালয়েশিয়াতে অ্যাপ্লাই করবেন তারা আগের থেকেই এই ধরনের তথ্য সংক্রান্ত ডকুমেন্ট তৈরি করে রাখুন। বন্ধুরা, বর্তমানে মালয়েশিয়ার সর্বশেষ আপডেট অনুসারে এখনও মালয়েশিয়া খোলেনি। মালয়েশিয়া খোলার সাথে সাথেই আমাদের চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। আসসালাম।